দিয়ে দাও, যেগুলো আছে নিয়ে দাও, সবগুলোই দিয়ে দাও। এটা আপনাদের ব্যবহার, এটা আপনারা নিয়ে নেন। আমাদের এটা আপনার ব্যবহার, এটা দেখি তাহলে একটু এক পিস গুনো করে দেখি আপনাকে আমরা একটা খবর পাই যে এই বাড়িতে কিছু কম্বল আছে। এই খবরের ভিত্তিতে আমরা শিওর হওয়ার জন্য গতকালকে ওয়েট করি এবং আজকে সকাল 10টার দিকে একদম একটা কনফার্মেশন নিউজ পাই যে না এই বাড়িতে এই মালামালগুলো রয়েছে। এই নিউজের ভিত্তিতে আমরা মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির অন্যান্য সদস্য এবং অন্যান্য আমাদের ছাত্র ভাইরা সবাই আমরা এই বাসায় আসি। বাসায় এসে বাসার মালিককে জানাই এই বিষয়। তিনি আমাদেরকে বলেন যে বাসার যে মালিক, যে ছেলে, সে এখানে নাই, সে আসলে হচ্ছে আপনারা চেক করেন। তারপর সে ফোন দেয় সোহাগ খন্দকার, সোহাগ রেড ক্রিসেন্টের বিগত যে এক্সিকিউটিভ কমিটি ভেঙে দিয়েছে তার সদস্য। তো সে আমাকে বলে যে ভাই আপনার যা যা মালামাল আছে এগুলো আসলে আমরা হস্তান্তর করব, এখন কিছু করেন না। এই কথার ভিত্তিতে আমরা যেহেতু আমাদের প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের এনডিসি স্যার জানে এবং সদর থানার ওসি স্যার জানে, আমরা সদর থানার ওসি স্যারকে রিকোয়েস্ট করি যে আপনি আপনার ফোর্স পাঠান, এই বাসায় তল্লাশি করেন। তারপর তারা বলে যে ঠিক আছে আমরা বের করে দিচ্ছি, আপনাদের ভিতরে ঢোকার দরকার নেই। তিনারা আমাদের 3 বস্তা কম্বল বের করে দেয়, বড় বড় যে 3 বস্তাগুলো আছে। এই কম্বলগুলো বের করে দেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে বাসার বলি যে আমাদের ভেতরে আরও ইনফরমেশন ছিল যে ভিতরে কম্বল আছে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা বলি যে আপনার বাসার ভিতরে এই জায়গায় কম্বল আছে, আপনি আমাদের কম্বলগুলো বের করে দিবেন, তাহলে আমাদের জন্য সুবিধা। তিনি বলেন যে না, আমার বাসার ভেতরে কোনো কম্বল নাই, আপনি আসেন, এসে হচ্ছে আপনি যদি বলেন তাহলে চেক বের করে দেখান এই জায়গায় আছে, আমি বের করে দিচ্ছি। পরবর্তীতে আমি তাদেরকে দেখাই যে এই জায়গায় কম্বল আছে। তখন ভেতর দেখে একটা বড় বস্তা, এই বস্তা দেখার কারণে আমি বলি যে এই বস্তাটা আপনি একটু চেক করেন। তো উনি বস্তাটা খুলে দেখায় আমাকে বলে যে এই যে কম্বলগুলো আছে। আমি তখন ওগুলো বলি যে এগুলো বের করতে, আমাদের সদস্যদের বলি, উনি বের করে। বের করার সময় আমরা দেখি যে কম্বলের পাশে 5টা ট্রাঙ্ক আছে। আমাদের সন্দেহ হয় যে এই ট্রাঙ্কগুলো তো কম্বল থাকবে। তখন আমাদের বলে যে একটা ট্রাঙ্কের চাবি আছে, ওই ট্রাঙ্কটা খুলবে। ট্রাঙ্কের ওপরে বিভিন্ন জিনিসপাতি ছিল। তো উনি সরানোর পর আমরা দেখি যে ট্রাঙ্ক থেকে প্রায় 40 পিস কম্বল পাই। তখন আমাদের সন্দেহ হয় যে বাকি 4টা ট্রাঙ্কেও থাকতে পারে। আমরা পরবর্তীতে 3টা ট্রাঙ্ক খোলাই, 3টা ট্রাঙ্কে থাকে না, একটা ট্রাঙ্কের চাবি বলে যে নাই। তখন বাড়ির সদস্যরা সেই ট্রাঙ্কটা খুলে দেয়। খুলে দেওয়ার পর আমরা ওই ট্রাঙ্ক থেকে প্রায় 68 পিস কম্বল পাই। দেখতে পাচ্ছেন এখন আনুমানিক প্রায় 300 পিস কম্বল এখানে আছে। এই কম্বলগুলো আমরা পরবর্তীতে আমাদের রেড ক্রিসেন্টের যিনি ওগুলো আছে তিনি এবং প্রশাসনের সহায়তায় আমরা এটা হস্তান্তর করবো এবং পরবর্তী যে রেড ক্রিসেন্টের এক্সিকিউটিভ কমিটি আছে তারা যেন এই কম্বলটা সুষ্ঠুভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়, সেই জিনিসটা আমরা তদারকি করি। 10 12 এটা ব্যবহার করো, সাইডে দিও, এটা ব্যবহার করো, নেন 15 13 14 15 সকাল 11টা 11:30 দিকে একটা ইনফরমেশন পাই যে ওনার বাসাতে বিপুল পরিমাণে রেড ক্রিসেন্টের মালামাল আছে, যেগুলো হচ্ছে রেড ক্রিসেন্টের যে লকার রুম আছে জেলা পরিষদে, ওখানে থাকার কথা। এই অভিযোগের ভিত্তিতে আমরা ওনাদের বাসাতে আসি, আমরা 4-5 জন সদস্য, এবং এটা আমরা পুলিশকে আর এনডিসি স্যারকে জানাই। জানানোর পরে আমরা জাস্ট ওনাদেরকে অনুরোধ করি যে আপনাদের বাসাতে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে যাতে ওনারা দিয়ে দেয়, যাতে আমরা করতে পারবো কি এগুলো রেড ক্রিসেন্টের যে মানে হ্যান্ড আছে এখন বা এক্সিকিউটিভ মেম্বার আছে তাদেরকে বুঝাই দিব। কিন্তু ওনারা হচ্ছে কিছু জিনিস 3 বস্তা মতো কম্বল যেগুলো ওনারা ভালো মতো বের করে দেয়। সোহাগ, যার নামে অভিযোগ, সে আমরা আসার আগেই কোনোভাবে বাড়ি থেকে চলে যায় এবং আমরা তাকে ফোন দিলে সে আসতে চায় না। যখন তিনি আসতে চায় না, আমরা আধ ঘন্টা অপেক্ষা করার পর ওনার যে ওয়াইফ আছে উনি আর কি মালগুলো বের করে দেয় আমাদেরকে। 3 বস্তা বের করার পরে আমরা ওনাকে বলি যে হচ্ছে আমাদের অভিযোগ মতে আরও অনেক মালামাল আছে। যখন উনি ওগুলো বের করতে চায় না, তখন আমরা হচ্ছে করি, থানাতে জানাই। থানার পুলিশ সদস্যরা আসে এবং পুলিশ সদস্যরা এসে তারা এখানে উপস্থিত থাকে। আমরা তখন হচ্ছে ভিতরের আরো 2 বস্তা 2 সাববাক্সের ভিতরে প্রায় 40টা আর একটা সাববাক্সতে 60টা, মোট 100-র উপরে সাববাক্সের ভিতরে ওনারা তালাবন্দি করে থাকে। এই মালামালগুলো আমরা সাববাক্সের মধ্যে কোথায় করি। এখানে 16টা, এখানে 25টা। আচ্ছা দাঁড়াও, একটা কিছু দিয়ে এই কথা এই চাবি এই সব বাইরে থেকে আসে, ভালোবাসি তাই তোমাদের রাশেদ হেভি খিদে লেগেছিল বাইরে ডালা রিলিভে দাও কম্বো দাও একটা করে দাও। এই তোমার নাম তো আশিক। আসসালামু আলাইকুম।
না আপনি বামে বামে। আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে আমি? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা।